এই যে আপনাদেরকে এই যে আপনাদেরকে বললাম নকশাটা, আপনারা কি করবেন? একটা মাটির মানে পাত্র নিবেন, মাটির পেয়ালা বলেন বাটি বলেন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এতটুকু বড় জি বা জি। এতটুকু বড়, এর চেয়ে বড় একটু নিতে পারেন, সমস্যা নেই। এমন একটা মাটির পাত্র নিবেন, মানে বাটি আর কি, নিবেন। নিয়ে একটা আচ্ছা, লাল মাটি। মার্কার কলম নিবেন। বুঝতে পারছেন? লাল লাল মার্কার মার্কা। কলম নিয়ে জি এই বাটির ভিতরে এই যে নকশাটার কথা বললাম, এটা লিখবেন। এটা কি জি নকশা পরে আমি আপনার দিতেছি, এই নকশাটা এই বাটির ভিতরে লিখবেন লাল মার্কার দিয়ে, হ্যাঁ। লিখে এটার ভিতরে অল্প পানি জি দিবেন। পানি দিলেন, রুগীকে তো আপনি আপনার সামনে বসালেন, অজু করিয়ে বসালেন, তাবিজ কবজ শরীর থেকে খুঁড়ে বসালেন। এখন আপনি কি করবেন? সূরা কুরাইশ, সূরা কুরাইশ, যেটা বিসমিল্লাহির রহমানির রহিম লি জি ইলাফি কুরাইশ, যে সূরাটা আর কি, এই জি। সূরাটাকে 70 বার তেলাওয়াত করবেন। কতবার? 70 বার তেলাওয়াত করবেন। সত্তর। করে রুগীকে ফু দিবেন, এবং এই যে এই পাত্রটার মধ্যে নকশা লেখলেন, পানি পানি দিলেন, এটার মধ্যে ফু দিলেন, জি আপনার আমল হয়ে গেল। এখন কি করবেন? রুগীকে বলবেন যে এই পানির মধ্যে তাকাও। কখনো কখনো কিন্তু রুগী তাকাইতে চাইবে না, তাকে জোর করে দুই তিনজনে তাকাতে হবে। সে যদি এই পানির মধ্যে তাকায়, বেশিরভাগ ক্ষেত্রে শতকরা 90 জনেই এই পানির মধ্যে যদি জিন্নাতের রুগী থাকে, জিন্নাতটাকে আসল চেহারায় এই পানির মধ্যে দেখতে পায়, সাথে মুদাব্বিরও দেখতে পায় জিনের, জিনের আসল চেহারায়। যদি সেই রুগী এই পানিতে জিনের আসল চেহারা দেখে ফেললো, সাথে সাথে রুগী বেহুশ হয়ে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। মানে এই রুগী পানির মধ্যে তাকানোর মানেই হলো সে যে অজ্ঞান হয়ে পড়ে গেল, এই জিন এই পানিতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই জিনকে আর আপনি আলাদাভাবে ধরতে হবে না, কিচ্ছু করতে হবে না, এইখানেই সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, রোগী অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে? এটা হলো একটা। জি যদি রুগী এই পানিতে দেখতে না পায়, তার মানে এই নয় যে তার কোনো বেমার নেই। বুঝতে পারছেন? তার মানে এই জি নয় যে তার কোনো সমস্যা নেই। কখনো কখনো মানে বললাম না যে শতকরা 90 জন মানুষ দেখতে পায় আর 10 জনে দেখতে পায় না, কিন্তু রুগীর সাথে সাথে যে মুদাব্বির থাকে, মুদাব্বিরও দেখতে পায় এই জিনের আসল চেহারাটাকে। এখন যদি এই রুগী এই পানিতে কোনো কিছু দেখতে না পায়, তখন আপনারা কি করবেন? এই পানিটা অল্প হাতে নিবেন, নিয়ে রুগীর মুখে ছিটা মারবেন এমনি। কি করবেন? জি। পানিটা হাতে নিয়ে সেটা। রুগীকে ছিটা মারবেন। দেখবেন রুগীর সাথে সাথে বেহুঁশ হয়ে পড়ে গেছে। মানে এই মানে জিন যে এটাও জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, এটা এক প্রকার আপনি কি বলতে পারেন, যে পানিটা তৈরি হচ্ছে, এটা এক প্রকার আগুন বলতে পারেন। এটাকে আপনার কি বলতেন? এই যে দেখেন না মানুষের মুখের মধ্যে ছিটা মারে, কি এটাকে কি বলে? এই ব্যাটারির মধ্যে যে ভরে, তেল। অ্যাসিড। এটাকে আপনি এক প্রকার অ্যাসিড 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 বলতে পারেন, অ্যাসিড। এটা অ্যাসিড। ওই যে প্রথম তো হলো যে দেখতে পাবে, দ্বিতীয় মনে করেন সে দেখতে পেলো না, পানি মুখে ছিটা মারলেন, সে জলে পুড়ে ছারকায়, রোগী বেহুঁশ হয়ে পড়ে গেল। এখন যে রুগী বেহুঁশ হয়ে পড়ে গেল, এখন আপনি কি করবেন? তাকে 2-4 মিনিট 5 মিনিট এমনি বেহুঁশ অবস্থায় তাকে থাকতে দেন, তাকে জাগাবেন না। 2-4 মিনিট পরে সে নিজের থেকে জাগবে, উঠে বসবে। যদি না বসে, আরেকবার হাতে পানি নিয়ে মুখের মধ্যে জোরে ছিটা দিবেন, এমন ভাবে ছিটা দিবেন যে মনে করেন আপনি যে হাতে পানি নিয়েছেন, আপনি এমন রাগান্বিত অবস্থায় ছিটা দিবেন যেমন তার শরীরে, মুখের মধ্যে আপনি পাথর দিয়ে এমনি মারতেছেন, এমন জোরে মারবেন। রোগী উঠে বসে গেল, এইখান থেকে অল্প পানি রুগীকে খাইয়ে দিবেন। সাথে সাথে ইনশাল্লাহ আল্লাহ রহমতে রুগী এখান থেকে সুস্থ, রুগীর আর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আর এটাও আপনারা করতে পারেন, জি এই নকশাটা এই মাটির পাত্রের মধ্যে লিখে ওই যে সূরা কুরাই 70 বার পরে পানি দম করে আপনার পাশে রাখতে পারেন। মানে সাধারণ কোনো জিনজাদু রুগী আসলে শুধু এই পানিটা তাকে খাইয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর ফজলে সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে আপনারা এক আমলে রোগ নির্ণয় করতে পারবেন, হাজিরাত দেখতে পারবেন, রোগীও সুস্থ হয়ে গেল। তার মানে কি, যে বলে না মানুষ যে
এক গুলি দুই শিকার বলে না? তা আপনাদেরকে যে আমল জি দিছি জি। সেটাকে আপনারা বলতে পারেন যে এক গুলি তিন শিকার, মানে এক আমলে আপনাদের তিন কাজ হয়ে গেল। সময়ও বেশি লাগবে না, সহজ পদ্ধতি, শক্তিশালী পদ্ধতি, এটার মধ্যেই সবকিছু হয়ে গেল। বুঝতে পারছেন? জি। জি জি। হ্যাঁ, এবার লেখেন।